এ জাহাঙ্গীর ভাই, এটাই ওই সারা দিন ক্লাস করিয়া বিয়েলে গেলে কাম করিয়া শরীরে একসাথে ম্যাচ ম্যাচ করতে আছে, একসাথে ঘুম পাইতে আছে। তাই মুই গিয়া ঘুমাই। ওই আপনি গেমস খেলেন সমস্যা নাই, তাই ওই যে ওই মাঝখানে যে সিক করে দিয়ে ভাই, ওই সিক পাকড় দিয়ে না ভাই, ওই রাইতে না ঘুমাইতে হলে সকালে ক্লাস করতে গেলে সমস্যা হয়। আমার ক্লাস হলো বিয়েলে কালে, মোট হলো বেন্যা কালে। তাই আমি একটু ওই ভাই মুই যে ঘুমাই, ঠিক আছে? আপনি আবার ওই সিক পাকড় দিয়ে না তাই। আচ্ছা ভাই, সমস্যা নেই, আপনি যান, ঘুমান। মার 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 মার। আরে গুলি কর, গুলি কর, গুলি কর। বাম বাম, বাম সাইড, বাম সাইড, বাম সাইড, ডানে ডানে। এ জাহাঙ্গীর ভাই, এই ডানে ডানে। কি হয়েছে ভাই? আমি এত করিয়া কইলাম যে ভাই, শরীরটা কেলাম তো একসের ঘুমাইতে আছে ভাই। আপনি বেন না গেলে মোর ক্লাস ভাই। আপনি এর মধ্যে একসের মার মার লাগাই দিচ্ছেন ভাই। রাত 2টা 3টা নাই ভাই। কয়টা বাজে দেখছেন ভাই? রাত মিয়া 2:30 বাজে গেছে মিয়া। আপনি এখন ঘুমান না, এর মধ্যে খালি মার মার করলে হইবে মিয়া? সকালে ক্লাস আছে না? আমার তো ক্লাস মিয়া বিয়ে লেখালে আমার তো চিন্তা নাই মাথার মধ্যে মিয়া। মগো তো মিয়া ক্লাসের মধ্যে একসাথে ঘুমা হে মিয়া। এই মিয়া থোন মিয়া, এটি বাদ দেন মিয়া। বা মাত্র যে ভিডিওটা দেখলেন, আসলে এটা জাপানে সাধারণত ব্যাচেলারদের ক্ষেত্রে অহরহর ঘটে এই সমস্যাটা। মূলত ক্লাসের শিফট 2টা ভাগে হওয়ার কারণে কারো ক্লাস হচ্ছে বিকালে, কারো হচ্ছে সকালে। শিফট ওয়াইজ ক্লাস হওয়ার কারণে যাদের বিকালে ক্লাস, এদের অনেক সময় যারা গেমস খেলার অভ্যাস আছে, এরা রাত জেগে গেমস খেলে তারপরে কিন্তু ক্লাসে যায়। যাদের সকালে ক্লাসে তো আর্লি ঘুমাতে হয়। তো এই ক্ষেত্রে আসলে যেটা করা উচিত, রুমমেটদের প্রতি পরস্পর সহযোগী মনোভাব থাকা উচিত এবং কারো যাতে ডিস্টার্ব না হয় এই বিষয়ে সর্বদা সতর্ক থাকা উচিত। কাজেই জাপানে আসলে শরীরকে সুস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাস, কাজ, পড়াশোনা এই সবগুলা কিন্তু মনোযোগ দেওয়া অতীব জরুরিদাত ওমাইমাস। মানে আমার মনে হচ্ছে আর কি, সেটা আর কি এরকম। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম কার কার সাথে হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।